মানুষের পাশে চ্যানেল থেকে আমি মনোজ চক্রবর্তী উৎসবের আবহে আপনাদের কাছে এসেছি। বিশ্বকর্মা পুজো অতিক্রান্ত হয়েছে, এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব, অর্থাৎ মা মর্তে আসছেন। সঙ্গে চিরচারিত প্রথা অনুযায়ী লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক এবং মহিষাসুর। সেইখানে দাঁড়িয়ে আমাদের মননে, আমাদের চিন্তনে সুষ্ঠুভাবে এই উৎসব অতিক্রান্ত সম্প্রীতির বার্তা বয়ে আনুক মানুষের কাছে, এটাই প্রথম আবেদন। দ্বিতীয় কথা, যেটা সরকারি কর্মচারী হিসাবে, একজন পেনশনার হিসাবে, দীর্ঘদিন সরকারি কর্মচারী সংগঠনের নেতৃত্ব হিসাবে আমরা তাকিয়ে আছি। আমরা বলতে শুধু পেনশনার কিংবা রাজ্য সরকারি কর্মচারী না, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, প্রশিক্ষক, মিউনিসিপ্যালিটির কর্মচারী প্রভৃতি প্রায় 10 লক্ষ মানুষ তাকিয়ে আছে কি হবে পুজোর পরে, পুজোর ছুটির পরে। মহামান্য সুপ্রিম কোর্ট কি রায় দেবে। ঘটনা প্রবাহ যেদিকে, সেদিকে দাঁড়িয়ে কপিল সিব্বল বা অভিষেক মনু সিংভি, এদের টোটাল টিম আপ্রাণ চেষ্টা করেছে একটা ডাইভার্সন আনতে, সর্বভারতীয় প্রেক্ষাপটের সঙ্গে পশ্চিমবাংলার দিয়ে সমস্যাটাকে সংযুক্ত করতে। তারা কতখানি সফল হয়েছেন সেটা পরবর্তীকালে বোঝা যাবে যখন রায়টা এগিয়ে আসবে। এর পাশাপাশি আমরা যে কথাটা বলতে চাইছি, যে রায় যাই হোক, সাধারণত সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায়কে উপেক্ষা করেন না। আপনারা জানেন 6বার স্যাটে এবং কলকাতা হাইকোর্টে এই মামলা গিয়েছে। এই মামলায় সরকার পক্ষ পরাজিত হয়েছে এবং সরকার পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছিল কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কর্মচারীদের, শিক্ষক এবং অন্যান্য কর্মচারীদের দাবি দাওয়াগুলো, অর্থাৎ মহার্ঘ ভাতার দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত ক্ষতিপূরণের প্রশ্নে সঠিক সিদ্ধান্ত, বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত যে কোনো কারণে হোক, রাজ্য সরকার এই ব্যাপারটায় উদাসীন। অনেক পজিটিভ কাজ তারা করে, কিন্তু যাদেরকে দিয়ে সেই পজিটিভ কাজগুলো করানো হয় তাদের সম্পর্কে সরকার উদাসীন। আমরা আশা করব এবং সর্বস্তরে আশা করব, কারণ 22 তারিখের মধ্যে সরকার পক্ষ 2 সপ্তাহ সুপ্রিম কোর্টের দেওয়ার সময় অনুযায়ী অতিক্রম হয়ে যাবে। 22 তারিখের পরে কর্মচারী সংগঠনগুলো তাদের মতামত আরও 1 সপ্তাহ পরে দেবে। ইতিমধ্যেই দশেরার ছুটি আছে, আমাদের কালী পুজোর ছুটি আছে, দেওয়ালির ছুটি, এইগুলো অতিক্রম করে সুপ্রিম কোর্ট যখন করবে, তখন প্রত্যাশা অনুযায়ী অ্যাপেক্স কোর্ট যে রায় দেবে, সেই প্রসঙ্গেই আমার এই কথাটা। রায় যাই হোক, সেই রায় যেন সব পক্ষই মেনে নেয় এবং রূপায়িত করার জন্য সহযোগিতা করে। কারণ একটা সরকারের সঙ্গে যদি সরকারি কর্মচারীদের
আদালতে বুঝে নেওয়ার সম্পর্ক হয়, তাহলে নিশ্চিতভাবে সরকারের কর্মচারী বিরোধী মনোভাবটাই পরিস্ফুট হয়। এই সরকার অন্তত সেই পথে আর চলবেন না। কপিল সিব্বল আর অভিষেক মনু সিংভি যাই বলুন, বাস্তব অবস্থা হচ্ছে সরকারি কর্মচারী, শিক্ষকরা এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট আছেন তারা চাইছেন, মনে প্রাণে চাইছেন এই অবস্থার অবসান হোক। আকাশ ছোঁয়া বাজার দরের কাছে প্রত্যেকেই পর্যুদস্ত হচ্ছেন। তাই সেখানে একটা কথাই বলার আছে যে এই সম্পর্কে নিশ্চিতভাবে সরকার সদর্থক দৃষ্টিভঙ্গি নেবেন। আমরা অধীর আগ্রহে আকাশ ছোঁয়া বাজার দর এর প্রেক্ষাপটে তাকিয়ে আছি রায়ের দিকে এবং সেই রায় ইমপ্লিমেন্ট করার দিকে। সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে নিশ্চিতভাবে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।